আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু। পুত্রের জন্য পিতার অকৃত্রিম ভালোবাসা। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম। আসল নাম আব্দুল গাফফার, এছাড়াও তার নাম ছিল শাকির। আল্লাহর ভয়ে অত্যধিক কান্নার কারণে নূহ হলো তার উপাধি। আল্লাহর নবীদের একজন ছিলেন তিনি। অন্য নবীদের মতোই তিনি আল্লাহর পয়গাম নিয়ে পাগলপাড়া হয়ে ছুটতেন। গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে প্রচার করতেন আল্লাহর বাণী। হে আমার জাতির লোকেরা, তোমরা এক আল্লাহর দাসত্ব করো আর বিরত থাকো গায়রুল্লাহর দাসত্ব থেকে। এভাবে চলতে থাকলো বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী। সত্য অনুসন্ধানী ও সত্য অনুরাগী লোকের সংখ্যা খুবই কম। ৯৫০ বছর দিনের দাওয়াত দেওয়ার পর দাওয়াত কবুল করল মাত্র ৪০ কিংবা ৮০ জন লোক। সত্যি বলতে কি জানো, দুঃখের বিষয় হলো নিজের ছেলে কিনানি দাওয়াত গ্রহণ করেনি। হতাশ হলেন আল্লাহর নবী। জাতির দুর্বস্থার কথা জানালেন নবী তার মহান প্রভু আল্লাহর কাছে। অনুরোধ করলেন নাফরমানি জাতিকে ধ্বংস করার। আল্লাহ রাজি হলেন। আল্লাহর নবীর প্রার্থনায় আর যায় কোথায়? নূহের জাতির লোকের উপর সিদ্ধান্ত হলো আসমানি আযাব প্লাবনের। প্রশ্নের সৃষ্টি হলো, ইমানদার মুসলমানরা বাঁচবে কিভাবে? আল্লাহ বাঁচাবেন তার বান্দাদের। সিদ্ধান্ত হলো তারা উঠবে কিস্তিতে। যারা কিস্তিতে উঠবে তারাই বেঁচে যাবে প্রাণী, রক্ষা পাবে প্লাবন থেকে। নৌকা নিয়েও হলো হাসি তামাশা। নৌকা বানাতে দেখে সত্য বিরোধী হোমরা চোমরারা বলল, দেখো, নৌকায় হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীরা থাকবে, আর আমরা সবাই ডুবে মরব। বাকিরা সব প্লাবনে ভেসে যাবে, থাকবে না কোনো নিদর্শন, ধ্বংস হয়ে যাবে সব কিছু। নৌকা বানানো শেষ হলো। নৌকাটি ছিল ৩ তলা, লম্বা ছিল ১২০০ হাত, আর চওড়াই ছিল ৫৪০ হাত। বিশাল নৌকার যাত্রী হয়েছিল এক জোড়া করে গরু, মহিষ, হাতিসহ সব প্রাণী ও ইমানদার সকল মানুষ। আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী প্লাবন হলো শুরু। বিশ্বাসীরা সবাই উঠল হযরত নূহ আলাইহিস সালামের নৌকায়। অবিশ্বাসীরা রয়ে গেল আল্লাহর আযাবের অপেক্ষায়। বিশ্বাসীদের নিয়ে এগিয়ে চলল নৌকা পর্বত সম তরঙ্গমালার মাঝে। ঢেউয়ের তালে হেলে দুলে লক্ষ্য পানে। বিপজ্জনক এই মুহূর্তে হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম এর পুত্রের টানে পিতৃত্ব জেগে উঠল প্রবল বেগে। নাফরমান পুত্রের অবশ্যম্ভাবী পরিণতি। কাফিরদের সাথে সলিল সমাধি। চোখের সামনে দেখতে পেয়ে হয়ে পড়লেন বিকুল বিচলিত। ক্লান্ত হয়ে পড়লেন তিনি মানসিক দুর্বলতায়। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম এর ভিতরে মানুষটি জেগে উঠে নফস প্রাধান্য পেল নবীর উপর। পিতৃ স্নেহে আর কাতর কণ্ঠে অনুনয় বিনয় করে পুত্রকে ডাকলেন তিনি, হে পুত্র, উঠে এসো আমাদের সাথে, আর থেকো না কাফিরদের সাথে। তোমার জীবন সূর্য ডুবে যাবে, চুরমার হয়ে যাবে তোমার সব গর্ব অহংকার। পিতার শত অনুনয় বিনয়ে বেকুব, বেয়াদব ও বেয়ারা পুত্র কোনো কর্ণপাতই করল না। সে যৌবন ও শক্তি সামর্থ্যের অহংবোধে ফুলে ফেঁপে উঠল। শুধু তাই না, অত্যন্ত ধাম্বিকতার সাথে বলে উঠল, আমার কিছুই হবে না। অচিরেই আমি কোনো পাহাড়ে আশ্রয় নিব, যা আমাকে পানি হতে রক্ষা করবে। পুত্রের ধাম্বিকতা ও কুফরি আচরণের পরও পিতৃস্নেহে বেকুল হয়ে পড়লেন আল্লাহর নবী হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ আহ্বান জানালেন তিনি, আজ আল্লাহর হুকুম থেকে কোনো রক্ষাকারী নেই। একমাত্র তিনিই রক্ষা পাবেন, যাকে মহান আল্লাহ দয়ার আধার দয়া করে রক্ষা করবেন। এরপর যা হওয়ার তাই হলো। কথাবার্তা বলার মধ্যেই হঠাৎ এসে গেল সজোরে একটা তরঙ্গমালা। উভয়ের মাঝে আড়াল হয়ে পড়ল। পুত্রের প্রতি পিতার ভালোবাসার মধ্যে তৈরি হলো দেয়াল, চূর্ণ বিচূর্ণ করে দিল পিতা পুত্রের ভালোবাসার প্রাচীর। তছনছ হয়ে পড়ল ভালোবাসার সুরম্য অট্টালিকা।
ভাসিয়ে নিয়ে গেল দুজনকেই। প্রিয় পুত্র নিমজ্জিত হয়ে গেল সেখানে। সলিল সমাধি ঘটল তার। শুধু কি তার ছেলে, অবিশ্বাসী সব মানুষের হাবুডুবু আর পানি খেতে খেতে, পানিতে ভেসে ভেসে, শরীর অবশ হয়ে, বিরামহীন ঠান্ডার অনাহারে আর সাঁতারের কষ্ট ভোগ করতে করতে সবাই মারা গেল অত্যন্ত নির্মম ও নির্দয়ভাবে। কত বড় মর্মান্তিক, ভয়ালো ও ভয়ানক সে দৃশ্য! পাহাড় সম ঢেউয়ের মাঝে নৌকা চলছে হেলে দুলে। পিতার ভালোবাসার কানাকড়ি মূল্যও দিল না বেয়ারা ছেলে। শক্তির বাহাদুরি দেখে অবিশ্বাসী পুত্র যে দৃশ্য অবলোকনে মানুষ কেন, বন্য প্রাণীকেও করবে প্রভাবিত ও বেদনাপ্লুত। কিন্তু পাহাড় গললেও গলে না কুফরির শক্ত হৃদয়। মুমিনরা যদি পাহাড়ে অবতরণ করলেন, সবাই বসতি গড়লেন সেখানে। প্লাবনের পর 60 বছর বেঁচে ছিলেন হজরত নূহ আলাইহিস সালাম। প্লাবন থেকে রক্ষা পেয়েছিল হজরত নূহ আলাইহিস সালাম এর 3 পুত্র হাম, সাম ও ইয়াফিস ও তার স্ত্রী সহ 80 জন মুসলমান।